বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব মুঞ্জিয়া নামের হরর মুভিটা। এটি একটি হরর কমেডি মুভি। আশা করছি মুভির গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, মুভিটা শুরু করা যাক। মুভির প্রথমেই আমরা একটা গটিয়া নামের ছেলেকে দেখতে পাই, যাকে তার মা ছড়ি দিয়ে মারছে, কারণ গটিয়া মুন্নি নামের একটা মেয়েকে বিয়ে করার জন্য জেদ করছে, যে কিনা তার থেকে 7 বছরের বড়। কিন্তু সে জেদ করছে বিয়ে করলে এই মেয়েকেই করব। এদিকে মুন্নির অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আর গটিয়া তার বিয়ে ভাঙার জন্য তার হবু বরের খাবারে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছে। এই কথা জানার পর তার মা তাকে খুব মারে, কিন্তু সে তখনও বলে, তুমি আমাকে যতই মারো আমি আগামী 7 জন্ম ওকেই ভালোবাসবো, আর মুন্নি শুধুই আমার। এবার গটিয়ার মা তাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে আর তাকে ন্যাড়া করিয়ে দেওয়ার কথা বলে। একদিকে গটিয়াকে ন্যাড়া করানো হচ্ছিল আর অন্যদিকে মুন্নির বিয়ে হচ্ছিল, যেটা গটিয়ার একটুও ভালো লাগে না, আর সে মনে মনে খুব রেগে যাচ্ছিল। সিন চলে যায় রাতে। গটিয়া তার বোনের হাত ধরে তাকে কোথাও একটা নিয়ে যায়। রাস্তায় তার বোন তাকে জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাচ্ছি ভাই? তখন গটিয়া বলে, চিতুকবাড়ি। এইটা শুনে তার বোন দাঁড়িয়ে যায় আর বলে, এত রাতে ওই ভয়ানক জায়গায় আমি যাব না। কিন্তু গটিয়া তাকে বলে যে, তোর ভাই তো আছে তোর সাথে, তোর চিন্তা কি? এই বলে সে জোর করে তার বোনকে নিয়ে চিতুকবাড়ি যায়। এইবার আমরা দেখি গটিয়া একটা গাছের তলায় বসে কালো জাদু করছিল। এই কালো জাদুটা গটিয়া মুন্নিকে পাওয়ার জন্য করছিল। যেই কালো জাদু সফল করতে গটিয়াকে একটা নরবলি দিতে হবে। এই কথা শুনে তার বোন বলে, কিন্তু আমি তো নারী। এই বলে সেই ইয়ার্কি মারে, কারণ সে সত্যিই ভাবতে পারেনি যে তার দাদা তারই বলি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এবার সুযোগ বুঝে গটিয়া তার বোনকে মারার চেষ্টা করে, যেটা দেখে তার বোন অবাক হয়ে যায়, আর সে গটিয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। সে নিজেকে বাঁচাতে গটিয়াকে ধাক্কা দিয়ে দেয়। গটিয়া গিয়ে একটা গাছের উপর পড়ে, যার ফলে তার মাথাতে চোট লাগে, আর সে ওখানেই মারা যায়। এরপর ওর বাড়ির লোকরা ওখানে পৌঁছায়। তারা গটিয়াকে দেখে খুব কাঁদে, যার পর গটিয়ার দাহ করে দেওয়া হয় আর তার অস্থি নিয়ে সেই গাছের নিচেই পুঁতে দেওয়া হয়। তখন তার মা জিজ্ঞাসা করে, আপনারা এমন কেন করছেন? উত্তরে একটা লোক বলে, তোর ছেলে ন্যাড়া হওয়ার 10 দিন পার হওয়ার আগেই মারা গিয়েছে। নিশ্চয়ই তার মনে কোনো ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছা পূরণ হওয়ার আগেই সে মারা গিয়েছে। তাই এবার সে ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়ে যাবে, অর্থাৎ মুঞ্জিয়া। আর সে যদি একবার বেরিয়ে আসে তাহলে সব কিছু তছনছ করে দেবে। তাই তার অস্থিকে ওই গাছটির নিচে পুঁতে দেওয়া হয়, যাতে সে সেখান থেকে আর না বেরোতে পারে। এরপর অনেক বছর কেটে যায়, আর আমরা বিট্টু নামের একটা ছেলেকে দেখতে পাই, যে মহারাষ্ট্রের পুনেতে থাকতো, যে ছোট ছোট জিনিসে ভয় পেত। ওর সাথে ওর মা পাম্মি আর ওর ঠাকুমা থাকতো। বিট্টুর বাবা অনেক আগেই মারা গিয়েছে। বিট্টুর মা একটা পার্লার চালাতো, যেটা ভালোই চলতো, আর বিট্টু তাতে তার মাকে সাহায্য করতো। এবার বিট্টু, তার মা আর তার ঠাকুমা একসাথে বসে লাঞ্চ করছিল। তখনই তার মা পাম্মি তাকে বলে, তোর সাথে দেখা করতে বেলা এসেছে। এই কথা শুনে বিট্টুর মুখে স্মাইল আসে, কারণ বেলা তার ছোটবেলার বন্ধু ছিল। সে অনেক দিন পর তার সাথে দেখা করতে এসেছে। তখন পাম্মি বলে, বেলার সাথে তার সেই বিদেশি বয়ফ্রেন্ড কিউবাও এসেছে। যেটা শুনে বিট্টু রেগে যায় আর সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর বেলা তাকে পিছন থেকে ডাক দেয়, যেটা শুনে বিট্টু ভয় পেয়ে যায়, আর বিট্টুর মনে অনেক হরার চিন্তা আসতে থাকে। এরপর বেলা বিট্টুর খোঁজ খবর নেয় আর তার ফ্যামিলিকে বলে, আমি কাল থেকে জুম্বা ক্লাস খুলছি, যার ইনগ্রেশনে আপনাদের সবাইকে আসতে হবে। এরপর বিট্টু তার বন্ধু হ্যারির কাছে যায়। সে ভিডিও শ্যুট করতে এত ভালোবাসত যে সে আমেরিকার ফিল্ম মেকার স্পিলবার্গের থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজের নাম স্পিলবার্গ রেখে নেয়। এবার বিট্টু তাকে টাকা দিয়ে বলে, কাল বেলা জুম্বা ক্লাসের ইনগ্রেশনের ভিডিও তোকেই শ্যুট করে দিতে হবে। এখানে আমরা দেখি বিট্টু নিজের জীবনে খুব খুশিতে আছে। তারপর হঠাৎই একদিন তার কাছে তার কাকুর মেয়ের ফোন আসে, যার নাম হয় রুক্কু। রুক্কু বিট্টুকে বলে যে তার বাড়ির লোক তার বিয়ে ঠিক করে দিয়েছে, আর কিছুদিনের মধ্যে তার সাগাই হবে। এই জন্যে সে চায় বিট্টু যেন তার পুরো পরিবারকে নিয়ে তার সাগাইতে আসে। বিট্টুর বাড়িতেও ইনভিটেশন কার্ড পৌঁছেছে, কিন্তু বিট্টুর মা সেখানে যেতে চাইছে না, কারণ বিট্টুর কাকা অর্থাৎ তার নিজের দেওরের সাথে তার সম্পর্ক ভালো না। আর আগের বার সেই গ্রামে গিয়ে বিট্টুও খুব অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু বিট্টুর ঠাকুমা তাকে বোঝায় আর ফাইনালি তারা গ্রামে যায়।
পরে আমরা দেখি রুক্কুর ফ্যামিলি অর্থাৎ বিট্টুর কাকার বাড়ি কোন কানের সেই গ্রামে যেখানে মুঞ্জিয়া থাকতো। এর থেকে বোঝা যায় বিট্টুও সেই গ্রামেরই, আর সে মুঞ্জিয়াকে নিয়ে খারাপ স্বপ্নও দেখে, তাই হয়তো এদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে। এরপর বিট্টুরা তার কাকার বাড়ি এসে পৌঁছায়। সেখানে তাদেরকে দেখে সবাই খুব খুশি হয়, কিন্তু বিট্টুর কাকা তাকে আর তার মাকে পছন্দ করতো না, কারণ সে ভাবতো তার দাদা অর্থাৎ বিট্টুর বাবার মৃত্যু বিট্টুর মায়ের জন্য হয়েছে। তাই সে বিট্টুর মাকে খুব উল্টোপাল্টা বলে, যার ফলে দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর তার কাকা রেগে গিয়ে তাকে তার বাবার মৃত্যুর কথা বলে দেয়। এতদিন বিট্টু তার বাবার মৃত্যুর ব্যাপারে কিছুই জানতো না, কারণ তার মা তার ঠাকুমা তাকে কিছুই বলেনি। এবার বিট্টুর কাকা তাকে চিতুকবাড়ির গল্প বলে। সে বলে ওখানে একটা ছেলে মারা গিয়েছিল, আর যেহেতু সে ব্রাহ্মণ ছিল তাই সবাই ভাবে সে মুঞ্জিয়া হয়ে গিয়েছে, আর এর ফলে ওই জায়গাটা শাপিত হয়ে গিয়েছে। ওইখানেই আমাদের পূর্বপুরুষের জমি আছে, যেই জমিটা বিট্টুর বাবা বিক্রি করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু ওই জায়গার কথা সবাই জানে তাই সেই জায়গাটা বিক্রি করা যাচ্ছিল না। এই জন্যে একদিন বিট্টুর বাবা রাতের বেলায় সেখানে পৌঁছায় আর সেই গাছটা কাটার চেষ্টা করে। তখনই তার বাবার আচমকা মৃত্যু হয়ে যায়। এবার বিট্টুর কাকা বলে, এই সব কেন হয়েছে জানো? কারণ তোমার মা নিজের পার্লার বড় করতে চেয়েছিল, যার জন্য অনেক টাকার দরকার ছিল, আর সেই টাকা জোগাড় করার জন্যই তোমার বাবা চিতুকবাড়ির সেই জমিটা বিক্রি করতে চেয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়। এই জন্য ওই দিনের পর থেকে তোমার মাকে আমি ঘৃণা করি, কারণ আমি মনে করি তোমার মায়ের জন্যই আমি নিজের বড় ভাইকে হারিয়েছি, আর যেহেতু তুমি তোমার মায়ের ছেলে তাই আমি তোমাকেও ঘৃণা করি। নিজের কাকার এই সব কথা শুনে বিট্টু খুব কাঁদে, আর সে ঘর থেকে বাইরে চলে আসে আর একটা স্কুটি নিয়ে চিতুকবাড়ির সেই জায়গায় চলে যায়। আর ওখানে গিয়ে সেই গাছটার নিচে সে দাঁড়িয়ে থাকে যেখানে তার বাবার মৃত্যু হয়েছিল। এরপর বিট্টুর বাড়ির লোক তাকে খোঁজা শুরু করে। তার কাকা গ্রামের সবাইকে ফোন করে। একজন বলে সে বিট্টুকে চিতুকবাড়ি যেতে দেখেছে। এই কথা শোনার পর তার কাকা বাড়ির সবাইকে জানায়। এই কথা শুনে বিট্টুর ঠাকুমা তার কাকাকে বলে সে যেন তাড়াতাড়ি চিতুকবাড়ি গিয়ে বিট্টুকে বাঁচিয়ে আনে, কিন্তু তার কাকা যেতে মানা করে দেয়। এবার বিট্টুর ঠাকুমা ঠিক করে সে নিজেই চিতুকবাড়ি যাবে, কারণ সে জানতো ওখানে বিট্টুর মৃত্যু হতে পারে। এবার আমরা বিট্টুর ঠাকুমাকে বাক্স থেকে একটা ছড়ি বের করতে দেখি। এটা সেই ছড়ি যেটা দিয়ে মুঞ্জিয়ার মা তাকে মারত। এবার আমরা বুঝতে পারি বিট্টুর ঠাকুমা আসলে মুঞ্জিয়ার ছোট বোন, যাকে মুঞ্জিয়া মারার চেষ্টা করেছিল, আর যার ফলে সে নিজেই মারা গিয়েছিল। বিট্টু আসলে মুঞ্জিয়ার বংশের, তাই সে সারাক্ষণ মুঞ্জিয়ার স্বপ্ন দেখত। বিট্টুর ঠাকুমা জানতো যে মুঞ্জিয়া একমাত্র তার মায়ের লাঠিকেই ভয় পায়, তাই সে সেই লাঠি হাতে চিতুকবাড়ি পৌঁছে যায়। এবার বিট্টুর ঠাকুমা বিট্টুকে ছেড়ে দেওয়ার জন্য মুঞ্জিয়ার কাছে অনুরোধ করতে থাকে, কিন্তু মুঞ্জিয়া তাকে ছাড়ে না, উল্টে হাসতে থাকে। সে বিট্টুকে গাছের শাখা প্রশাখা দিয়ে জড়িয়ে রেখেছে। এবার বিট্টুর ঠাকুমা রেগে গিয়ে সেই লাঠি দিয়ে গাছে জোরে জোরে মারতে থাকে, আর মুঞ্জিয়া তাতে ভয় পায়। শুধু যে ভয় পায় তাই নয়, বরং তার ক্ষতিও হয়। তাই সে বিট্টুকে ছেড়ে দেয়। এরপর বিট্টুকে নিয়ে তার ঠাকুমা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তখনই মুঞ্জিয়া তার একটা হাত বিট্টুর পিঠে দিয়ে দেয়, যেটা দেখে তার ঠাকুমা আবার মুঞ্জিয়াকে মারা শুরু করে, আর সে বিট্টুকে ছেড়ে গাছের উপর উঠে যায়। এরপর বিট্টুর ঠাকুমা তাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে, কিন্তু কিছু দূর আসার পর বিট্টু তাকে জিজ্ঞাসা করে, এই মুঞ্জিয়া কে? তুমি তাকে কি করে চিনলে? আর তুমি এইটা জানলে কি করে যে সে এই লাঠিকে ভয় পাবে? সব শোনার পর তার ঠাকুমা তাকে সব সত্যি বলে দেয়। এবার বিট্টু জেনে যায় যে মুঞ্জিয়া আসলে তার ঠাকুমার বড় দাদা। এই সব শোনার পর বিট্টুও খুব ভয় পেয়ে যায়, কিন্তু তার ঠাকুমা তাকে বলে ভয় পাবার কিছুই নেই, কারণ মুঞ্জিয়া সেই গাছ ছেড়ে কোথাওই যেতে পারবে না, কারণ তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছে। তাই বিট্টুকে এইটা মাথায় রাখতে হবে যে সে যেন আর কখনো না ওই গাছের কাছে যায়। কিন্তু এবার বিট্টু দেখে যে মুঞ্জিয়া তার ঠাকুমার পিছনে দাঁড়িয়ে আছে। এইটা দেখে সে হতবাক হয়ে যায়। এবার সে বিট্টুর ঠাকুমার গলা টিপে তাকে মেরে ফেলে।
আসলে বিট্টু চলে আসার সময় যখন মুঞ্জিয়া তার পিঠে হাত রেখেছিল, তখন সে নিজের ছাপ বিট্টুর পিঠে দিয়ে দিয়েছিল, আর বিট্টুর মাধ্যমে সে নিজেকে সেই গাছের থেকে মুক্ত করে নিয়েছে, যার ফলে এবার বিট্টু যেখানে যাবে মুঞ্জিয়াও সেখানে সেখানে যেতে পারবে। এইসব দেখে বিট্টু অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে গ্রামের লোকরা বিট্টুকে খুঁজতে এসে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে। যখন তার জ্ঞান ফেরে তখন সে সবার প্রথম তার ঠাকুমার খোঁজ নেয়, যার উত্তরে তার বাড়ির লোক বলে যে চিতুকবাড়ির থেকে কিছু দূরে তার ঠাকুমার লাশ পাওয়া গিয়েছে, অর্থাৎ তার ঠাকুমা মারা গিয়েছে। পুলিশের ইনভেস্টিগেশন অনুযায়ী তার ঠাকুমার হয়তো পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, কিন্তু আসল সত্যিটা আর কেউ না জানলেও বিট্টু জানে। সে এতটাই ভয় পেয়েছিল যে সে কাউকে কিছু বলতে পারে না। অন্যদিকে বিট্টুর কাকা আবার তার মাকে উল্টোপাল্টা বলতে শুরু করে। সে বলে যে প্রথমে তোমার জন্য আমার ভাই মারা গিয়েছে, আর এবার আমার মাও তোমার জন্যই মারা গেল। এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া হয়, আর বিট্টুর মা রাগ করে তাকে নিয়ে ওই গ্রাম ছেড়ে চলে আসে। এবার পুনে আসার জন্য তারা বাস ধরে, আর সেখানে আমরা দেখি বিট্টুর পিছনের সিটে মুঞ্জিয়া বসে আছে, যেইটা দেখে বিট্টু খুব ভয় পেয়ে যায়। মুঞ্জিয়া বিট্টুকে বলে যে তাকে বিট্টু ছাড়া আর কেউই দেখতে পাবে না, কারণ তার শরীরে মুঞ্জিয়ার রক্ত আছে। সব শুনে বিট্টু আরও ভয় পেয়ে যায়, কিন্তু তারপরই হঠাৎ মুঞ্জিয়া গায়েব হয়ে যায়। এরপর বিট্টু বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফেরার পর যখন রাত হয়ে যায় আর সে শুতে যায়, তখন সে দেখে মুঞ্জিয়া আবার চলে এসেছে। সে বিট্টুর রুমে এসে বারবার মুন্নিকে খোঁজার কথা বলে। বিট্টু তার কথা কিছুই বুঝতে পারে না, উপরন্তু তাকে দেখে বিট্টু ভয় পেতে শুরু করে। এবার বিট্টু যেহেতু মুন্নিকে খোঁজার কথায় রাজি হয় না, তাই মুঞ্জিয়া তাকে মারতে থাকে। বিট্টু তাকে বলে যে তুমি আমার ঠাকুমাকে মেরেছ, তাই আমি তোমার কোনো কথা শুনবো না। ঠিক সেই সময়ই ঘরের বাইরে থেকে বিট্টুর মায়ের আওয়াজ পাওয়া যায়। এবার মুঞ্জিয়া তার মায়ের ক্ষতি করতে যায়। তার মা যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক তার পাশে স্ট্রিট ল্যাম্পটা মুঞ্জিয়া বিট্টুর মায়ের উপর ফেলে দেয়, কিন্তু লাকিলি ওই ল্যাম্পটা বিট্টুর মায়ের গায়ে না পড়ে তার পাশে পড়ে, যার ফলে তার মায়ের কোনো রকম ক্ষতি হয় না। এবার বিট্টু আরও ভয় পেয়ে যায়, আর মুঞ্জিয়ার কথায় রাজি হয়ে যায়। সে বলে তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। মুঞ্জিয়া তাকে বলে যে আমি রোজ রাতে তোমার কাছে আসব, আর আমরা রাতের বেলায় মুন্নিকে খুঁজতে যাব। তার কারণ মুঞ্জিয়া দিনের বেলায় গায়েব হয়ে যায়, শুধুমাত্র সে রাতের বেলাতেই বেরোতে পারে। এবার আমরা দেখি ইচ্ছা না থাকা সত্ত্বেও বিট্টুকে রোজ রাতে মুন্নিকে খোঁজার জন্য বেরোতে হয়, আর এই পুরো সময়টা মুঞ্জিয়া তার কাঁধে বসে থাকে। রোজ রাতে যেহেতু তার ঘুম হয় না, তাই তার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, চোখের কোণে কালিও পড়ে যাচ্ছিল। সে বুঝে উঠতে পারছিল না যে মুন্নিকে সে কোথায় খুঁজবে। এদিকে বিট্টুর এই অবস্থা দেখে তার মা ভাবা শুরু করেছিল যে সে হয়তো ড্রাগস নিচ্ছে। এবার একদিন বিট্টুর বন্ধু হ্যারি তার কাছে আসে। সে বিট্টুকে জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে। পাম্মি আন্টি বলছিল যে তোর ঠাকুমা মারা যাবার পর দুঃখে তুই নাকি ড্রাগস নিচ্ছিস। তখন বিট্টু হ্যারিকে সব কথা বলে দেয়। এরপর রাত হয়ে যায়, আর আমরা বিট্টু আর হ্যারিকে একসাথে বসে থাকতে দেখি। ঠিক তখনই মুঞ্জিয়া সেখানে চলে আসে, আর এদেরকে ভয় দেখানো শুরু করে। হ্যারি মুঞ্জিয়াকে দেখতে পায় না, তাকে শুধু বিট্টুই দেখতে পাবে, কারণ বিট্টু তারই বংশের। কিন্তু যেহেতু হ্যারি মুঞ্জিয়ার গলা শুনতে পায়, তাই বিট্টুর সাথে সেও খুব ভয় পেয়ে যায়। এবার বিট্টুর মনে পড়ে যে মুন্নি হয়তো তাদেরই গ্রামের কেউ, তাই সে সঙ্গে সঙ্গে রুক্কুকে ফোন করে মুন্নির কথা জিজ্ঞাসা করে। রুক্কুও গ্রামের সবাইকে জিজ্ঞাসা করে বিট্টুকে একটা ফটো পাঠায়, যেটা দেখে হ্যারি বলে এ তো বেলার ঠাকুমা, সে এখনও বেঁচে আছে, আর সে এখানেই থাকে। এই সব কথা শুনে মুঞ্জিয়া তখনই ওদের দুজনকে মুন্নির বাড়িতে যেতে বলে। এবার এরা দুজনেই ভয়ে ভয়ে বেলার বাড়িতে পৌঁছায়, যেখানে গিয়ে এরা দেখে বেলার ঠাকুমার অনেক বয়স হয়ে গিয়েছে, আর তার সাথে এদের কোনো কথাও হয় না। এরপর তারা দুজন সেখান থেকে চলে আসতে যায়, কিন্তু ঘরের বাইরে তাদের সাথে বেলার দেখা হয়ে যায়। সে বিট্টুকে জড়িয়ে ধরে বলে সরি, তোমার ঠাকুমা যখন মারা যায় তখন তোমার সবথেকে বেশি দরকার ছিল
পর তারা দুজন বাড়ি চলে আসে। বাড়ি ফেরার পর মঞ্জিয়া তাদের আবার ভয় দেখাতে শুরু করে। তখন হ্যারি বলে যে স্যার, আপনি বলুন আপনার বিয়ে কোথায় করাতে হবে, আমি আপনার বিয়ে করাবো। আপনি বলুন মুন্নিকে কোথায় আনতে হবে। এবার মঞ্জিয়া বলে মুন্নি নয়, বেলাকে লাগবে, আমি ওকে বিয়ে করব। কারণ বেলার ঠাকুমার যেহেতু অনেক বয়স হয়ে গিয়েছে, তাই মঞ্জিয়ার আর তাকে ভালো লাগছে না, তার এখন বেলাকে পছন্দ হয়ে গিয়েছে। তাই সে এখন বেলাকে বিয়ে করতে চায়, আর যার জন্য তাকে চিতুক বাড়ি নিয়ে যেতে হবে। আমি তার উপর কালো জাদু করে তাকে বলি দেব, এই বলে মঞ্জিয়া চলে যায়। আর এই কথা শুনে এদের দুজনের মাথা কাজ করা বন্ধ করে দেয়, কারণ এরা বুঝতে পারে যে এবার বেলার জীবনে ক্ষতি আসতে চলেছে। পরদিন সকালে এই সমস্যার সমাধানের জন্য হ্যারি বিট্টুকে একটা লোকের কাছে নিয়ে যায়, যে ভূত প্রেতের হাত থেকে মানুষকে বাঁচাতো। তার নাম হয় অ্যালভিস। ওখানে গিয়ে বিট্টু আর হ্যারি অ্যালভিসকে সব কিছু বলে, কিন্তু তাও বিট্টুর মনে সন্দেহ ছিল যে এই লোকটা হয়তো কিছুই করতে পারবে না। তারপর তারা সেখান থেকে চলে যেতে যায়। তখনই অ্যালভিস বিট্টুর পিঠে সেই হাতের ছাপটা দেখতে পায়, আর সে বুঝে যায় যে এইটা মঞ্জিয়ার কাজ। এবার অ্যালভিস মঞ্জিয়ার নাম নিলে তারা দুজন ওখানেই থেমে যায়। এরপর অ্যালভিস তাদেরকে বলে যে মঞ্জিয়ার জন্ম কিভাবে হয় আর তাদেরকে কিভাবে মারতে হয়। অ্যালভিস তাদেরকে বলে যে এই মঞ্জিয়া আসলে একটু রোমিও টাইপের হয়, আর সে বেলাকে বিয়ে করার জন্য তাকে ওই গাছের কাছেই ডাকবে। এমনকি বিয়ে করার জন্য মঞ্জিয়ার একটা মাধ্যম দরকার, তাই সে একটা ছাগলের শরীরে আসবে। আর ঠিক তখন তোমরা সেই ছাগলটাকে মেরে দিও, তখন মঞ্জিয়াও মারা যাবে। মঞ্জিয়াকে মারার জন্য অ্যালভিসও তাদের সাহায্য করবে। যার পর এরা বেলার কাছে যায় আর তাকে মিথ্যে বলে যে হ্যারির একটা অ্যাড শ্যুট আছে, তাই বেলাকে বিট্টুর গ্রামে যেতে হবে। এরপর বেলার কিছু বন্ধু, বিট্টু, তার মা, হ্যারি আর অ্যালভিস, এরা সবাই বিট্টুর গ্রামে পৌঁছে যায়। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিট্টু আর বেলা দুজনে বিচের ধারে যায়। তখন বেলা বিট্টুকে বলে যে সে কিউবার সাথে ব্রেকআপ করবে ঠিক করেছে, কারণ কিউবা তাকে লন্ডনে সেটেল হওয়ার জন্য বলছে, কিন্তু সে তো এখান থেকে নিজের জুম্বা ক্লাস চালাতে চায়। এবার বেলা কিউবাকে ফোন করে ব্রেকআপের কথা বলার জন্য, কিন্তু তখনই কিউবা সেখানে চলে আসে আর সরি বলে আবার প্যাচ আপ করে নেয়। এটা দেখে বিট্টুর একটুও ভালো লাগে না, কারণ সে মনে মনে ভেবে নিয়েছিল যে বেলা এবার তার হবে। এরপর বিকাল হয়ে যায় আর মঞ্জিয়া সেখানে চলে আসে। কিউবা আর বেলাকে দেখে সে রেগে যায়, তাকে জঙ্গলের ভিতর টেনে নিয়ে যায়। এরপর তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার বলে কোনো জঙ্গলি জানোয়ার কিউবার সাথে এমনটা করেছে। কিন্তু শুধুমাত্র বিট্টু আর হ্যারিই বুঝতে পারছিল যে এই কাজটা আসলে মঞ্জিয়ার। এদিকে বিট্টু আর হ্যারি মঞ্জিয়াকে বোঝায় যে এই মুহূর্তে বেলার সাথে তার বিয়ে সম্ভব নয়, তাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তখনই ওখানে রুক্কু চলে আসে। সেও মঞ্জিয়াকে দেখতে পাচ্ছিল, কারণ সেও তো ওই পরিবারেরই। এবার বিট্টু রুক্কুকে সব কিছু বলে দেয় যে মঞ্জিয়া বেলাকে বিয়ে করতে চাইছে, তাই আমাদের সব জিনিস তাড়াতাড়ি জোগাড় করতে হবে যাতে মঞ্জিয়াকে শেষ করা যায়। রাত হয়ে যায় আর বিট্টু ডাবের জলের নাম করে বেলাকে দেশি মদ খাইয়ে দেয়, যার ফলে বেলার নেশা হয়ে যায়। এরপর চারজন সব জিনিস নিয়ে চিতুকবাড়ি পৌঁছে যায়, আর ওদেরকে অ্যালভিস ফোনে গাইড করে। অ্যালভিস তাদের বলে যে প্রথমে আগুন জ্বালাও আর সেই ছাগলটার গায়ে রক্ত দিয়ে জেড আঁকো, তাহলে মঞ্জিয়ার আত্মা সেই ছাগলের ভিতর চলে আসবে, আর তখনই তোমরা মঞ্জিয়াকে শেষ করে দিও। তবে মনে রেখো ছাগলের গায়ে আঁকা জেডের ছাপ যেন অন্য কারোর গায়ে না লেগে যায়, তাহলে মঞ্জিয়া তার ভিতর ট্রান্সফার হয়ে যাবে। অ্যালভিসের কথা মতো তারা তাই করে। তারা প্রথমে রক্ত দিয়ে ছাগলের মাথায় জেড এঁকে দেয়, কিন্তু যেহেতু বেলা নেশায় ছিল তাই সে ছাগলটার সাথে খেলতে শুরু করে। বিট্টু সবেমাত্র ছাগলটাকে মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় মঞ্জিয়া বেলার শরীরে ট্রান্সফার হয়ে যায়। হয়তো যেই সময় বেলা ছাগলটার সাথে খেলছিল তখন সেই জেড চিহ্নের ছাপ বেলার গায়ে পড়ে গিয়েছে। এরপর মঞ্জিয়া বেলার শরীরের সাহায্য নিয়ে এদের তিনজনের পিছনে পড়ে যায়। এরা তিনজনও ভয় পেয়ে ছাগলটাকে উঠিয়ে দৌড়ে বাড়ি পালিয়ে যায়।
ওরা এলভিসকে ফোন করে সব কিছু বলে, আর এলভিসও ওদের কথা শুনে বলে তোমরা ভয় পেও না, আমি ওখানে পৌঁছাচ্ছি, কিন্তু ততক্ষণ তোমরা ওই ছাগলটাকে নিজেদের কাছেই রেখো, কারণ পরে আমাদের ওই ছাগলটারই দরকার পড়বে। তখন সেখানে বাল্লু আর একটা লোক আসে, যে ওদের কাছ থেকে ছাগলটাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, কারণ ওরা হয়তো ভাবছিল যে এরা ছাগলটা চুরি করে এনেছে। এরা বাল্লুর কাছে অনেক হাত জোর করে রিকোয়েস্ট করে, কিন্তু বাল্লু এদের কথা শোনে না। এরপর বিট্টু বাড়ি ফিরে যায় আর সে নিজের মাকে সব বলে দেয়, কিন্তু ততক্ষণে ওখানে বেলা চলে এসেছে। মঞ্জিয়া এখনও বেলার শরীরেই আছে। ওকে দেখে ভয় পেয়ে সবাই এদিক ওদিক পালাতে শুরু করে। বিট্টু আর তার মা একটা ঘরের ভিতর লুকিয়ে পড়ে। তখন বিট্টু তার মাকে বলে, আমি একটা লুজার, আমার কারণে মঞ্জিয়া প্রথমে ঠাকুমাকে মেরে ফেলেছে, আর এবার সে বেলাকেও মেরে ফেলবে। কিন্তু পাম্মি তার ছেলের মনে সাহস দিয়ে বলে, তুমি লুজার না, আর তুমি চাইলেই সব ঠিক করতে পারবে। কিন্তু তখনই রুমের ভিতর মঞ্জিয়া চলে আসে, আর এরা সবাই ভয় পেয়ে ঘরের বাইরে পালাতে শুরু করে। এবার সেখানে এলভিস চলে আসে, আর সে ছাই ভস্য বেলার গায়ে ছুঁড়ে মারে, যার ফলে মঞ্জিয়া কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়ে যায়, আর এলভিস ও চারিদিকে একটা সার্কেল করে দেয়, যার থেকে বেলা বাইরে আসতে পারবে না। এরপর সবাই সেই ছাগলটাকে খোঁজা শুরু করে। বিট্টু তার কাকার কাছে যায় ছাগলটার খোঁজ করতে, কিন্তু বাল্লু বলে আমরা তো তাকে মেরে খেয়ে ফেলেছি। কিন্তু অন্যদিকে হ্যারি সেই ছাগলটাকে জঙ্গলে দেখতে পেয়ে যায়, আর সে ছাগলটাকে ধরে আনে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ কোনোভাবে বেলা সেই সার্কেল থেকে বেরিয়ে যায় আর সবার উপর অ্যাটাক করা শুরু করে। এবার এলভিস রেগে গিয়ে বাল্লুকে বলে, তুই যদি না ওই ছাগলটাকে খেয়ে ফেলতিস তাহলে এতক্ষণে আমি মঞ্জিয়াকে ওই ছাগলে ট্রান্সফার করে তাকে মেরে ফেলতাম। এবার এলভিস বাল্লুকে গাছের সাথে বেঁধে ফেলে, আর তার রক্ত দিয়েই তার উপর জেড এঁকে দেয়, যার ফলে মঞ্জিয়া বেলার থেকে ট্রান্সফার হয়ে বাল্লুর শরীরে চলে আসে। ঠিক তখনই সেখানে হ্যারি ছাগল নিয়ে পৌঁছায়, কিন্তু এখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। এবার বাল্লু সবার উপর অ্যাটাক করতে শুরু করে, আর সে বেলাকে চিতুকবাড়ি নিয়ে যায়। কিছুক্ষণ পর যখন বিট্টুর জ্ঞান ফেরে, তখন সে নিজের ঠাকুমাকে ইম্যাজিন করে, আর তার ঠাকুমা তাকে বলে, তুমি মঞ্জিয়াকে যত ভয় পাবে সে তোমাকে ততই ভয় দেখাবে। এরপর আমরা বাল্লুকে দেখি সে বেলাকে মারার চেষ্টা করছে, কিন্তু তখনই সেখানে বিট্টু চলে আসে, আর তার সাথে সেই ছড়িটা থাকে, যেটাকে মঞ্জিয়া ভয় পেত। এবার বিট্টু সেই ছড়িটা দিয়ে বাল্লুকে মারা শুরু করে। মারতে মারতে সে বাল্লুর পিঠে জেড চিহ্ন এঁকে দেয়। তারপরই বাল্লু গায়েব হয়ে যায়, আর কিছুক্ষণ পর হঠাৎই সে এসে বিট্টুর উপর হামলা করে দেয়। এবার বিট্টু আধমরা হয়ে মাটিতে পড়ে যায়। বাল্লু বিট্টুর গলা ধরে তুলে তাকে গাছের সাথে আটকে দেয়। বিট্টুর হাত দিয়ে রক্ত পড়ছিল, তাই সে ওই রক্ত দিয়ে গাছের মধ্যে জেড চিহ্ন এঁকে দেয়, যার ফলে মঞ্জিয়ার আত্মা আবার ট্রান্সফার হয়ে বাল্লুর থেকে গাছের মধ্যে চলে আসে। এরপর বাল্লুর জ্ঞান ফিরলে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন বিট্টু আর বেলা ভাবছিল তারা দুজন হয়তো সেফ, কারণ মঞ্জিয়া তো এখন গাছের মধ্যে চলে গিয়েছে। কিন্তু না, মঞ্জিয়া এবার সেই গাছের শাখা প্রশাখাগুলো বাড়িয়ে তাদের মারার চেষ্টা করে। বেলা সেখানে পড়ে থাকা পেট্রোলটা দেখতে পায়, আর সে সেটা গাছের উপর ছুঁড়ে দেয়। বিট্টুও পাশে থাকা মশালটা ছুঁড়ে মারে গাছে, যার ফলে গাছটা জ্বলছিল, আর সাথে মঞ্জিয়াও, অর্থাৎ এরা বেঁচে যায়, আর এবার এরা সব কিছুর থেকে মুক্তি পায়। পরের সিনে আমরা দেখি বিট্টু বেলার কাছে আসে আর বলে, আমি শুনলাম তুমি নাকি আবার ইউএস ফিরে যাচ্ছ। বেলা বলে, হ্যাঁ আমি মা বাবার কাছে ফিরে যাচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়িই ফেরার চেষ্টা করব। এবার বিট্টু বেলাকে নিজের মনের কথা বলে, আর বেলাকে প্রপোজ করে দেয়। উত্তরে বেলা বলে, আমি একটু ভাবার জন্য সময় চাই। এবার বিট্টু বলে, তুমি ভাবার জন্য যত খুশি সময় নাও, আর আমি মঞ্জিয়া না যে তোমার পিছন করব। এই বলে বিট্টু সেখান থেকে চলে যায়। বিট্টুর জীবন এখন অনেক ভালো হয়ে গিয়েছে, সে এখন ভালোভাবে কাজ করতে পারছে, আগের মতন বন্ধুদের সাথে এনজয় করছে। কিন্তু তারপরই আমরা দেখি আগের মতন বিট্টু আবার সেই মঞ্জিয়ার আওয়াজ শুনতে পাচ্ছে, আর তার মাথার মধ্যে খারাপ থট আসছে। অন্যদিকে দেখায় কিছু মানুষ সেই গাছটা কাটার চেষ্টা করছে, তাই মঞ্জিয়া আবার বেঁচে উঠছে। এইখানেই মুভিটা শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, এই হরর কমেডি মুভিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।